বেশিরভাগ ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে দেখতে পাবেন আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ভিডিওতে এইভাবে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ইস্যু এসে থাকে। এখানে লেখা থাকে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। একটা সবথেকে বেশি বড় সমস্যা হলো আপনার ভিডিও ডিলিট করে দেওয়ার পরেও এই কপিরাইট ইস্যু দূর হয় না বা এখান থেকে যায় না। আর যদি এইভাবে থেকে যায় তাহলে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল কোনোদিনও মনিটাইজ হবে না। তো আপনারা এটাকে কিভাবে দূর করবেন? এটাকে দূর করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে ফেসবুকের কাছে আপিল করতে হবে। আর এই আপিল ফর্মটা আপনি কিভাবে পূরণ করবেন আপনাদেরকে খুব সহজভাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমেই চলে যাব আমরা আমাদের ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না আর আপনাদের সমস্যার সমাধানও হবে না। ফেসবুকের মধ্যে এসে আমরা প্রথমে আমাদের প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন 3 ডট আছে ডান দিকে, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখুন এখানে লেখা আছে কপি ইয়োর প্রোফাইল লিঙ্ক। আমরা এখানে প্রোফাইল লিঙ্কটিকে কপি করে নেব। কপি হয়ে গেল। এবার কি করতে হবে সব কিছু আপনাদেরকে বিস্তারিত পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমরা এবার ক্লিক করব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর নিচে আসব। নিচে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রিকমেন্ডেশন। আমরা এবার ক্লিক করব প্রোফাইল রিকমেন্ডেশনে। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর দেখুন এইভাবে একটা ইন্টারফেস আসবে। আপনারা ক্লিক করবেন প্রোফাইল স্ট্যাটাস। দেখুন আমার এখানে একটি ভিডিওতে কপিরাইট আসার জন্য এখানে দেখাচ্ছে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। আমরা এবার ক্লিক করব কপিরাইটের উপর। ক্লিক করার পর এখানে অনেকগুলো লেখা আছে। তো নিচে দেখুন এখানে লেখা আছে সি অপশান। আমরা এবার ক্লিক করব এই সি অপশনে। সি অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ইমেল দ্য রিপোর্টার, ইউ মাই বি এবল টু রিসলভ দিস ডাইরেক্টলি উইথ দেম। আপনারা ইমেলের মাধ্যমে আপনাদের এই প্রবলেমটাকে সলভ করতে পারেন। সাবমিট অ্যান্ড আপিল। তো আমরা ক্লিক করব এখানে সাবমিট অ্যান্ড আপিলে। সাবমিট অ্যান্ড আপিলে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো লেখা আসলো। তো লেখাগুলি পড়ার টাইম নেই, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যতক্ষণে আপনারা এই যে এখানে লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড উইশ টু কন্টিনিউ, যখন এটাতে আপনারা ক্লিক করবেন তখন আপনার এই পেজটি এই ফর্মটি খুলে যাবে। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এইভাবে একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে ইয়োর নেম। আপনার যে প্রোফাইলের নেম বা পেজের নেম যেটা থাকবে সেটা আপনাকে এখানে দিতে হবে, ইয়োর নেম। তো এখানে আমি আমার নামটি এখানে ফিল আপ করে দেব। এবার আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে সেই ইমেল অ্যাড্রেস আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এবার চলে আসবো নিচে। দেখুন এখানে লেখা আছে আই ক্যান নট সি দ্য কন্টেন্ট দ্যাট আই উইশ টু আপিল অর সাম অফ দ্য কন্টেন্ট ইজ মিসিং। আমরা এবার এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে এই যে বক্স আছে প্লিজ প্রোভাইড ইউআরএল ডেসক্রিপশন লিডিং টু হোয়ার দ্য কন্টেন্ট অ্যাপিয়ার্ড অন ফেসবুক। তো এখানে আপনারা জাস্ট আপনাদের ফেসবুক প্রোফাইল বা পেজের লিঙ্কটি এখানে দিয়ে দিবেন। এবার আমরা যে আমাদের প্রোফাইলের লিঙ্কটিকে কপি করেছিলাম এখানে পেস্ট করে দেব। আমাদের প্রোফাইল লিঙ্ক পেস্ট হয়ে গেছে। এবার আসবো আমরা নিচে। দেখুন দ্বিতীয় বক্স আছে। তো এখানে লেখা আছে প্লিজ এক্সপ্লেন হোয়াই ইউ বিলিভ দ্যাট দ্য কন্টেন্ট শুড নট হ্যাভ বিন রিমুভড। দ্য রাইটস হোল্ডার হু ফিল দ্য কমপ্লেন এগেনস্ট দ্য কন্টেন্ট ইউ পোস্টেড উইল বি প্রোভাইডেড উইথ ইয়োর এক্সপ্লেনেশন ইন দ্য entirety including free from text and any attachment that you include.
তো এখানে আমরা আমাদের এই ভিডিওটি সম্পর্কে যে আমাদেরকে কপিরাইট দিয়েছে তার সম্পর্কে এবং ফেসবুকের সম্পর্কে কিছু লিখব। তো আমি আগে থেকেই একটা টেক্সট লিখে রেখেছি, এখানে শুধু আমরা পেস্ট করে দেব। টেক্সটটিকে এখানে পেস্ট করে দিয়েছি। আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে এই লেখাটা নিতে পারেন, লিখে তাছাড়া নিজেও লিখতে পারেন। এবার আসবো আমরা চুজ ফাইলস। এখানে আপনাকে আপনার যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। তো আমি আমার ডকুমেন্ট দিয়ে দিয়েছি। এখানে দেখুন লেখা আছে প্লিজ কনফার্ম দ্যাট ইউ উইশ টু কমপ্লিট দিস। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আসলো ইলেকট্রনিক সিগনেচার। আপনাদের প্যান কার্ডের মধ্যে যেভাবে আপনার নামটি লেখা থাকবে, বড় হাতের অক্ষরে লেখা থাকলে বড় হাতের সম্পূর্ণ লিখতে হবে, যদি ছোট হাতের লেখা থাকে তাহলে ছোট হাতের লিখতে হবে। তো এখানে আমরা দিয়ে দেব। এবার আমরা এটাকে সেন্ড করে দেব। For security purpose, we have sent a code to your email address. Please enter the most recent code that you have received in the box below. এবার এটাকে কনফার্ম করার জন্য আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেখানে একটা ফেসবুক কোড পাঠাবে এবং সেই কোডটি এখানে ফিল আপ করতে হবে, টাইপ এ মেসেজ। তারপর এটা কনফার্ম হয়ে যাবে। তো প্রায় 3 মিনিট পর আমরা এখানে আবার আসবো। কোড আমাকে দিয়ে দিয়েছে। তো কোডটিকে এখানে দিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে ক্যাপচাগুলো পূরণ করতে হবে। আপনাকে ক্যাপচাগুলো পূরণ করে দেওয়ার পরেই দেখবেন আপনার হ্যান্ডসেটে এইভাবে একটা ইন্টারফেস আসবে, বাস আপনার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের জিমেলের মধ্যে। এখানে দেখুন যে আমাকে কনফার্মেশন মেসেজ দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে এক্ষুনি ফলো করে দিন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।